ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার আবারও কিন্তু হাঁটছে গেস্ট টিচার নিয়োগের পথে। কেন গেস্ট টিচার নিয়োগ হবে? দেখো, তোমরা প্রত্যেকেই জানো এখানে স্কুল সার্ভিস কমিশনের বহু দিন ধরে কোনো রকম নিয়োগ নেই। নিয়োগ তো অনেক দূরের কথা, নোটিফিকেশনও কিছু নেই। তো এই অবস্থায় প্রচুর আমরা দেখতে পেয়েছি এরকম অনেক স্কুল রয়েছে যেখানে টিচারের অভাবে সাবজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবছরে আমরা সেরকম অনেক নিউজ আমাদের সামনে এসেছে, অনেক নিউজ চ্যানেলে দেখানোও হয়েছে এবং সংবাদপত্রে তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি এরকম প্রচুর স্কুলের কথা এসেছে। ক্লাস 11-এর ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, সাবজেক্ট নেই, টিচার। তো মতো অবস্থায় কিন্তু যেহেতু টিচার নিয়োগ হচ্ছে না, তাই পশ্চিমবঙ্গ সরকার পুনরায় গেস্ট টিচারের যে একটা নিয়োগের একটা ভ্যাকান্সি যেটা ছিল, যেটা তারা বন্ধ করে দেবে বলেছিলেন, সেই পথেই কিন্তু তারা আবার হাঁটবেন। এই যে নিয়োগ প্রক্রিয়ায় তারা হাঁটবেন গেস্ট টিচারে, সেখানে 5ম থেকে 8ম শ্রেণীতে গেস্ট টিচার নিয়োগ করা হবে। 5ম থেকে মানে ক্লাস 5 to 8 এই নিয়োগটা চলবে। কারণ স্কুলে টিচারের অভাব দেখা দিয়েছে। কারণ কোনো কিছু আমাদের স্থায়ী শিক্ষক বহু দিন ধরে নিয়োগ হচ্ছে না, নিয়োগ কিছু নেই। একটা বিভিন্ন কিছুদিন আগেই আমরা জানতে পেরেছিলাম যে একটা আমাদের এসেছিল বিদ্যালয়গুলিতে পরিদর্শক হিসাবে বিভিন্ন টিচাররা যাবেন। সেখানেও কিন্তু ঘাটতি রয়েছে এই কারণে যে কোনো বিদ্যালয়ে কোনো জায়গার পরপর 2টি বিদ্যালয় এরকমও দেখা গেছে যে কোনো বিষয়, একটি নির্দিষ্ট কোনো বিষয়ে শিক্ষক নেই। সেখানে কোন শিক্ষক কার ঘাটতি মেটাবে? তবে এই যে নিয়োগ করা হবে, খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি আসবে। কিন্তু এই নিয়োগ কিন্তু শুধুমাত্র থাকবে যারা অবসরপ্রাপ্ত যেসব শিক্ষকরা রয়েছেন তাদের জন্য। এটা কিন্তু যে কেউ করতে পারবে না, যে কোনো বয়সে। শুধুমাত্র 60 থেকে 65 এরকম বয়সের মানুষদের জন্য, যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসবে। এই বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের সাথে অবশ্যই সে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।